লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহ সম্পর্কে যদি আলোচনা হয়, আল্লাহর পরিচয় যদি তুলে ধরা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, অর্থাৎ পরকালের বিষয়ে যে পথে চললে মানুষের সফলতা আসবে ওই বিষয়ে যদি আলোচনা করা হয়, যদিও এটা সুলতান ব্যাপারে বাড়ির বা আপনাদের বাড়ি স্কুল, প্রাইমারি স্কুলের মাঠ, কিন্তু এটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কাছে মসজিদটা ছোট হইল, রব্বুল আলামিনের কাছে মসজিদটা এমন দামি। দুনিয়ার মানুষের কাছে যদি মসজিদটা ছোট ছোট লাগে, আমাদের কাছে যেরকম ভাবে আসমানের তারকাগুলা ঝলমল ঝলমল করতে থাকে, আল্লাহর হাবিব বলেন জান্নাতি মাহফিল আসমানে, দুনিয়ার জমিনবাসীদের কাছে আসমানের তারকাগুলা যেমন ঝলমল ঝলমল করতে থাকে, কোরআনের মসজিদটাও আসমানি ওয়ালা ফেরেশতাদের কাছে নূরে জ্বলজ্বল করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে এরকম ভাবে বসে যায়। রব্বুল আলামিন পেয়ারা হাবিব আমার আপনার নবী বলেন, শুধু তাই নয়, যারা আছে এবং বসে আল্লাহ তাআলার রহমত যারা বসে চতুর্দিকে তাদেরকে ডেকে নেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর শান্তি সাকিনা নাযিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা রহমানুর রহিম আমার আপনার রব। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে যারা বসে তাদের আলোচনা করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা মাহফিলে বসে তাদের প্রত্যেকের সঙ্গে 70 জন করে ফেরেশতা সাথে সাথে তাদের সঙ্গে মাহফিলে এসে উপস্থিত হয়ে যায়। তারা যখন কথাবার্তা বলে, এই জন্য রাসূল বলেন যে তোমরা কোরআনের মজলিসে বৈশা কথা বলো না, মনোযোগ সহকারে শোনো। যারা কথা বলবে রহমতের ফেরেশতা আপনার সঙ্গে থাকার কারণে রহমতের ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো সাধারণ মজলিস না, কোরআনের মজলিস, চুপ থাকো, আমাদেরকে শুনতে দাও, ডিস্টার্ব দিও না। আবার যখন বান্দা কথা বলে ফেরেশতারা বলে আল্লাহর বান্দা চুপ থাকো, আমাদেরকে শুনতে দাও। আবার যখন বান্দা কথা বলে, এবার রহমতের ফেরেশতা আপনার সঙ্গে থাকা থাকা বলে, এরে আল্লাহর বান্দা, তোর উপর আল্লাহর লানত পড়ুক, তুই আমাদেরকে শুনতে দিলি না, তুইও শুনলি না। এটা একটা জান্নাতের বাগান। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন কতগুলা মানুষ মুতের মিম্বারে বসবে, তাদের চারা থেকে নূর ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন এরা নবীও না, শহীদও না, কিন্তু তারা কারা? আল্লাহর হাবিব বলেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর প্রেমে, নবীজির প্রেমে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা হাজির হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ আফসোস করতে থাকবে, আহারে আমাদের বাড়ির পাশেও তো কোরআন হাদিসের আলোচনা হয়তো, আজকে দেখা যায় এরা আমাদের বংশের চাইতে ছোট হইতে পারে, কিন্তু এরা মতের মিম্বরে বসে কত উজ্জ্বল সুন্দর চেহারা তাদের। আমরা এখানে বসছি, আল্লাহ রাসূল বলেন যারা এখানে বসবে
আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেবে, যেরকম সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তি দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী কায়নাত আকে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা হলাম বিশ্ব নবীর উম্মত, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য গোটা 63টা বছর শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেরকম সুবহানাল্লাহ। এখনো রওজা আথারে শুধু উম্মতের ফিকির নিয়ে কাঁদতে থাকবে। হাসর ময়দানে পয়গম্বর আরবি যখন উঠবে তখন দেখা যাবে যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সিজদারত অবস্থা ছিলেন ওই জায়গাটা ভিজে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি 8টা কাজে ওয়াদা করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হব, যেরকম সুবহানাল্লাহ। আগে এইটা শুনেন, পরে আমি সামনে যাই। আল্লাহর হাবিব বলেন তোমরা যদি 8টা কাজের জিম্মাদারি আদায় করতে পারো, পালন করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব, জিম্মাদার হব। এই 8টা কাজ নিয়ে যদি আপনি বাড়ির মধ্যে চলে যান, আমি মনে করব আপনার জীবনে এই ওয়াজটাই হবে সার্থক সফল কাম। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর উম্মত মিথ্যা কথা বলবা না, যদি কঠিন মুহূর্তে বিপদে পড়ে যাও তারপরে সত্য ছাড়বা না, মিথ্যা বলবা। আল্লাহর হাবিব বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। রাসূল বলেন 1 নাম্বার মিথ্যা বলবা না। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার আমানতের খেয়ানত করবা না। 1 নাম্বার মিথ্যা বলবা না, 2 নাম্বার কি? আমানতের খেয়ানত করবা না। তোমার কাছে একজন মানুষ 10,000 টাকা রেখে গেছে বিপদে পড়ে, তুমি কিছুক্ষণ পরে সে যদি আবার বলে ভাই দেন 10,000 টাকা, একথা বইল না তুমি আমাকে টাকা দাও নাই। রাস্তার মধ্যে লক্ষ লক্ষ টাকা আপনি পেয়েছেন, 1 লক্ষ টাকা আপনি পেয়েছেন, এই টাকাটা কিন্তু আপনার নিজের না, অন্যের। এই টাকাটা পৌঁছায় দেওয়া হলো আপনার দায়িত্ব, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার মিথ্যা কথা বলবা না, 2 নাম্বার আমানতের খেয়ানত করবা না, 3 নাম্বার ওয়াদা খেলাফ করবা না, ওয়াদার বরখেলাফি করবা না। যার সঙ্গে যে ওয়াদা দিবা এই ওয়াদা পালন করবা। কটা বললাম? 3টা। 1 নাম্বার মিথ্যা বলবা না, 2 নাম্বার আমানতের খেয়ানত করবা না, 3 নাম্বার হলো ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফি করবা না, ওয়াদা পূরণ করবা। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহি ভাবে কার উপর জুলুম করো না, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মনে করো না তুমি শুধু শক্তিশালী না, এমন শক্তিশালী রবের তুমি গোলাম যিনি তামাম পৃথিবীকে একদিন ধ্বংস করে দেবে, জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন জুলুম করবা না। ধনী হইছো, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইছো, অন্যের জায়গা ঠকাবা না, অন্যের মাল তুমি জালেম হইয়া ঠকাইও না। অন্য চাই গরিবের উপর জুলুম করো না। মাজলুম যখন তোমার দোয়া করবে অবশ্যই আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তির দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না। 1 নাম্বার হলো মাজলুম, সে যখন দোয়া করে জালেমের বিরুদ্ধে, রব্বুল আলামিন বলেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মাজলুমের দোয়া কখনো মিস হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো মা বাবার দোয়া, মা বাবার দোয়া কি হয় না? মিস হয় না। 5 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত নিজের লজ্জাস্থান হেফাজত কইরো, নিজের লজ্জাস্থান যৌবনের চাহিদার কারণে হারাম কাজে ব্যবহার কইরো না, নিজের লজ্জাস্থান হেফাজত কইরো। নিজের লজ্জাস্থান যদি তুমি হারাম কাজে ব্যবহার না করো, এই হলো 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন অহংকার কইরো না, টাকার অহংকার কইরো না, সম্পদের অহংকার কইরো না, নিজের শরীরের বরাতের অহংকার কইরো না। 7 নাম্বারে আল্লাহর হাবিব বলেন
কারো উপরে হিংসার নজরে দেখো না, হিংসা করো না। তুমি ধনী হয়েছ অন্য গরিব, তাই জন্য তুমি হিংসা করো না। তুমি ছোট, আরেকজন ছোট মানুষ তোমার থেকে বড় হয়ে গেছে, তুমি তার জন্য হিংসা করো না। সে বড় হয়ে যাক, এই জন্য তুমি হিংসা করো না। এমন যদি হিংসা না করো। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, রিয়া বা লোক দেখানো ইবাদত করো না। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আর গোলামি করবা। রিয়া অহংকারী বলে ওয়াজে আসছি কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আমি আলেম হয়েছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি হাফিজ হয়েছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি মাদ্রাসা করলাম আল্লাহ সন্তুষ্ট করার জন্য। ওয়াজ নসিহত করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। যত কাজ করব কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন, যদি লোক দেখানো ইবাদত করো, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি টাকা খরচ